সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য জীববিজ্ঞানের গোলজি বস্তু ও এন্ডোপ্লাজম রেটিকুলাম সম্পর্কে আলোচনা করব। তোমরা চিত্রটি হয়তো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গোলজি বস্তুর চিত্র, কিন্তু পরীক্ষায় তেমন একটা বেশি আসে না। যদি আসে যায় সেটা খ নাম্বার হতে পারে, তবে গ নাম্বার আসলে তোমরা অবশ্যই চিত্র দিবা, আর খ নাম্বার আসলে চিত্র দেওয়ার কোনো দরকার নেই। তাহলে অবশ্যই চিত্রতে লিখবা যে গোলজি বস্তু, চিত্র গোলজি বস্তু। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি গোলজি বস্তু, যা 1898 সালে বৈজ্ঞানিক ক্যামিলো গুকলি সর্বপ্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু থেকে এই গোলজি বস্তু শনাক্ত করেন। তারপর থেকে উদ্ভিদ ও প্রাণী কোষেও এই গোলজি বস্তু পাওয়া যায়। এবং গোলজি বস্তু যে এই যে মোটা প্রান্তটি, এই যে মোটা গোলজি বস্তু দুই পদ্ধতি, একটা উপরের পদ্ধতি আছে, একটা নিচের পদ্ধতি। যে উপরের পদ্ধতি যে গোলজি বস্তুর যে মোটা অংশটি, এটা হচ্ছে বৃহত্তম ভ্যাসিকল, অর্থাৎ বৃহৎ ভ্যাসিকল। কি নাম? বৃহৎ ভ্যাসিকল। এই মোটা আর এই চিকন যে অংশটি, এই অংশটির নাম হচ্ছে সিস্টার্নি। কি নাম? সিস্টার্নি। এবং নিচে যে গোলজি বস্তু অংশটি, নিচে যে গোলজি বস্তু মোটা যে অংশটা, এটা তোমরা ক্ষুদ্র ভেসিকল, অর্থাৎ এগুলো হচ্ছে কি ক্ষুদ্র ভেসিকল। আর এই এই প্রান্তের উপরের অংশটি, যে বড় বড় যে প্রান্তের শেষ প্রান্তের, এটা হচ্ছে বৃহত্তম ভেসিকল। এর মজার কাজ হচ্ছে যে গোলজি বস্তু উদ্ভিদ ও প্রাণীর দেহে হরমোন নিঃসরণ করে, অর্থাৎ হরমোনগুলো পরিবহন করে। এর জন্য একে ট্রাফিক পুলিশ বলা হয়েছে। কি বলা হয়েছে? ট্রাফিক পুলিশ। যা প্রধান কাজ হচ্ছে হরমোন পরিবহন করা এবং প্রোটিন সঞ্চয় করে রাখা। এবং এই প্রোটিন সঞ্চয় বিপাকীয় কাজে অংশ নেয়, অর্থাৎ এই প্রোটিন যখন কোনো শরীরের মধ্যে ঘাটতি কমে যায়, তখন সে ঘাটতিটা পূরণ করে দেওয়ার চেষ্টা করে। এর প্রধান কাজ এগুলো। তাহলে আমরা লিখতে পারবো, যদি খ নাম্বার আসে তাহলে অবশ্যই আমরা খালি লিখবো, চিত্র দেওয়ার কোনো দরকার নেই। আর যদি গ নাম্বার আসে তাহলে চিত্র এবং লেখা অবশ্যই মাস্ট। যে 1898 সালে বিজ্ঞানী ক্যামিলো গুগলি সর্বপ্রথম পেঁচা বা বিড়ালের স্নায়ু কোষে গোলজি বস্তু লক্ষ্য করেন। গোলজি বস্তু প্রধানত দুইটি অংশে বিভক্ত, একটা হচ্ছে সিস্টার্নি আর একটা হচ্ছে ভেসিকল। তবে দুই প্রান্তের বড় অংশটি হলো ভেসিকল বা বৃহত্তম ভেসিকল, আর শুরু অংশকে বলা হয় সিস্টার্নি। এছাড়াও তবে এর নিচের যে অংশকে বলা হয় ক্ষুদ্র ভেসিকল। এদের প্রধানত কাজ বিভিন্ন অংশে হরমোন নিঃসরণ করা এবং পরিবহনের কাজ করা। এই জন্য একে ট্রাফিক পুলিশ বলা হয়। এছাড়াও প্রোটিন সঞ্চয় হিসাবেও কাজ করে এবং বিপাকীয় কাজে অংশ নেয়।
যা উদ্ভিদ ও প্রাণী কোষেও গলজি বস্তু দেখা যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, খ নাম্বার আসলে অবশ্যই তোমরা এই শুধু লেখাটা দিবা, আর যদি গ আসে তাহলে চিত্র এবং লেখা দুইটাই দিতে হবে। এবার চলে যাই আমরা অ্যান্টোপ্লাজম রেটিকুলার সম্পর্কে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, চিত্র অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম যে দুইটা দেখতে পাচ্ছ, একটা মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। অর্থাৎ অমসৃণ গায়ে যে খাঁজগুলো থাকতেছে, অর্থাৎ এই যে দানাগুলো এখানে থাকে, এটা নাম হচ্ছে রাইবোজোম। যদি রাইবোজোম থাকে সেটি হবে কি অমসৃণ রেটিকুলাম, আর যদি রাইবোজোম না থাকে সেটি হচ্ছে মসৃণ রেটিকুলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, যে মসৃণ রেটিকুলাম গুলো প্লাজমা মেমব্রেন অর্থাৎ যে উদ্ভিদ কোষের যে স্তরটি রয়েছে, যে যে স্তরের মধ্যে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো যাতায়াত করে, তখন ওর পাশে মানে ওর গায়ে অবস্থান করে মসৃণ অ্যান্টোপ্লাজম রেটিকুলাম। আর অমসৃণ অ্যান্টোপ্লাজম রেটিকুলাম যে নিউক্লিয়াসের যে আবরণে বাইরে এটি অবস্থান করে। এদের গায়ে যে ছোট দানাদার যে বস্তু যুক্ত থাকে বা পদার্থ যুক্ত থাকে, সেগুলো হচ্ছে কি রাইবোজোম। এই রাইবোজোম থাকার কারণে সেটি হয় কি অমসৃণ রেটিকুলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি গ আসে তাহলে অবশ্যই চিত্র এবং লেখা, আর যদি খ আসে তাহলে অবশ্যই শুধু লেখা দিতে হবে, চিত্র দিতে হবে না। যে 1985 সালে পোটার, যে 1985 সালে পোটার নামে একজন বৈজ্ঞানিক ছিল, তিনি যখন যকৃত কোষের মধ্যে যকৃত কোষ সম্পর্কে নিয়ে গবেষণা করছিলেন, সেই কোষের মধ্যে তিনি এই উপাদানগুলো দেখতে পান। তখন থেকে এই উপাদানগুলো নামকরণ করা হয়। 1985 সালে পোটার নামক বৈজ্ঞানিক সর্বপ্রথম যকৃত কোষের আবিষ্কার করেন। তবে এটি যকৃত কোষে যকৃত কোষে আবিষ্কার করেন এবং যকৃত কোষের মধ্যে পাওয়া গেছে। তাই এটি দুই রকম, একটি হচ্ছে মসৃণ আর একটি হচ্ছে কি অমসৃণ জালিকা। মসৃণ অ্যান্টোপ্লাজমিক জালিকা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, যার কারণে খাদ্য পরিবহনে সাহায্য করে। অপর দিকে নিউক্লিয়াসের সাথে যে জালিকা যুক্ত থাকে তাকে অমসৃণ জালিকা বলে, কারণ এর গায়ে ছোট ছোট রাইবোজোম নামক বা ছোট ছোট দানা থাকে, তাকে অমসৃণ অ্যান্টোপ্লাজমিক জালিকা বলে। তবে মাইটোকন্ড্রিয়া ও কোষ গহ্বর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। উদ্ভিদ ও প্রাণী কোষে এদের পাওয়া যায়। অমসৃণ অর্থাৎ অ্যান্টোপ্লাজম রেটিকুলাম প্রধান কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণ করা, এবং কি মাইটোকন্ড্রিয়া ও কোষ গঠনের কাজে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা উদ্ভিদ ও প্রাণী কোষেও পাওয়া যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী ভিডিওতে আমি কোষ গহ্বর ও রাইবোজোম সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি কেউ এই চ্যানেলে
নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট এর মাধ্যমেও আমাকে জানাবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।